আর এরই মধ্যে এসআইআর এর খসড়া তালিকা নিয়ে একাধিক গরমিলের অভিযোগ বারবার সামনে আসছে। এবার সেই তালিকায় বাংলাদেশির নাম। অভিযোগ ঘিরে হাবড়ার ১ নম্বর ব্লকে শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কে এলাকার ১১৩ নম্বর বুথের বিএলও। অভিযোগ, বাংলাদেশের নাগরিক দিদি জামাইবাবুর নামে এনিউমারেশন ফর্ম পূরণ করে ভারতের খসড়া ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়েছেন তিনি। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় অভিযুক্ত বিএলওকে শোকজ করে ইআরওর কাছে রিপোর্ট জমা দিয়েছেন এই ইআরও। নাম কি? বিউটি মন্ডল। কোথায় থাকে? বাংলাদেশে থাকে। এখানে ভোট দেয়? দেয়। আর এসআইআর নাম উঠেছে? হ্যাঁ, ওর ভাই তো বিএলআর। বিএলওর ভাই? হ্যাঁ, তরুণ। ভয়ঙ্কর অভিযোগ, এসআইআর এর এনুমারেশন পর্ব শেষের পর ১৬ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, সেখানেই থেকে গেছে একাধিক বাংলাদেশির নাম। ঘটনাস্থল হাবড়ার মছলন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। কাঠগড়ায় ১১৩ নম্বর বুথের বিএলও তরুণ বালা। অভিযোগ, কৌশলে বাংলাদেশি দম্পতি সম্পর্কে তার দিদি জামাইবাবুর নাম খসড়া ভোটার তালিকায় উঠিয়েছেন তিনি। মছলন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য উত্তম বালা এবং তার দাদা তরুণ বালা এই ১১৩ নম্বর বুথের বিএলও। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ হচ্ছে তাদের দিদি বিউটি মণ্ডল এবং তাদের জামাইবাবু দুজনেই বাংলাদেশি, অথচ এসআইআর এর যে খসড়া তালিকা রয়েছে তাতে তাদের নাম রয়েছে। ওনার বিউটি মন্ডল আছে, ওনার হাজবেন্ডের আছে দুলাল মন্ডল। এসআইআর এর খসড়া নাম বলেছে। এবার সে ওনার ভাই বিএলও, সে কি করেছে আমরা জানি না। ইনি হলেন বিউটি মণ্ডল। সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তার নাম রয়েছে। আবার তারই নাম জলজল করছে বাংলাদেশ নির্বাচন কমিশনের তালিকাতেও, যেখানে গোপালগঞ্জের বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে বিউটিকে। তিনি বাংলাদেশের একজন সরকারি কর্মচারী বলেও উল্লেখ রয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। বিউটি মণ্ডলের স্বামী দুলাল মণ্ডলের নামও রয়েছে ভারতের খসড়া ভোটার তালিকায়। এখানেই মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। বিউটি মণ্ডল আর দুলাল মণ্ডল দুজনের স্বামী স্ত্রীরই বাংলাদেশেই ভোট, কিন্তু এখানকারও ভোট দিচ্ছে তারা, এবং যে ভোটের সময় দিতে আসে না সেই ভোটগুলো ওরা এখানকার লোকেরাই দিয়ে, ওই আই কার্ড দিয়ে এখানকার লোকেরা দিয়েই আমাদের বুথে গিয়ে ভোট দেয়। এসআইআর ফর্ম ফিল আপ করেছে কিন্তু উপস্থিত নেই, তবুও এসআইআর ফর্মটা ফিল আপ হলো কি করে? কিন্তু সেই সইটা কে করলো? হ্যাঁ, আমরা এর তদন্ত চাচ্ছি। বিএলও হচ্ছে দাদা আর মেম্বার হচ্ছে ভাই উত্তম বালা, আর বিএলওর নাম হচ্ছে তরুণ বালা। ঘটনার পর থেকেই বাড়িতে তালা ঝুলছে অভিযুক্ত উত্তম বালা ও তরুণ বালা। কেউ আছে? একটু আসবেন। এ বিষয়ে হাবড়া ১ নম্বর ব্লকের বিডিওর কাছেও অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই অভিযোগ উঠেছে মছলন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাটি সুকান্তপল্লীর বাসিন্দা অসিত মণ্ডলের বিরুদ্ধে। বাড়িতে গিয়ে তারও খোঁজ মেলেনি। বাংলাদেশের থেকে এরা যে দ্বৈত নাগরিকত্ব করছে, বাংলাদেশেও ভোট দিচ্ছে, বাংলাদেশেও প্রপার্টি রয়েছে, এখানেও প্রপার্টি রয়েছে, এখানেও এসে ভোট দিচ্ছে অবৈধভাবে এসে। যদিও গোটা ঘটনার কথা কিছুই জানেন না তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি। এই যে অভিযোগটা করছে যে এরা বাংলাদেশে থাকে অথচ এখানে ভোট দেয়, এটা কতটা সত্যি আমি জানি না। জেলা প্রশাসন সূত্রে খবর, অভিযুক্ত বিএলও তরুণ বালাকে শোকজ করে ইআরওকে রিপোর্ট দিয়েছেন এই ইআরও। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। জীবিত হয়েও নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় মৃত। দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এমনই অভিযোগ এবার সামনে এলো। নামখানার নারায়ণপুর পঞ্চায়েতের ২৬০ নম্বর বুথের বাসিন্দা হরেকৃষ্ণ গিরির অভিযোগ, এনুমারেশন ফর্ম পূরণ করলেও খসড়া তালিকায় তাকে মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই দ্রুত ত্রুটি সংশোধনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আমার বাড়িতে দুজন লোক এসেছিল বিডিও অফিস থেকে, তারা বলে গেল যে আপনি মৃত। দিব্যি বেঁচে বর্তে রয়েছেন, অথচ তার সামনে দাঁড়িয়ে তাকেই বলা হচ্ছে তিনি নাকি মৃত। কারণ একটাই, এসআইআর এর এনুমারেশন পর্বের পর নির্বাচন কমিশনের প্রকাশ করা খসড়া ভোটার তালিকায় তার নাম দেখানো হয়েছে মৃত বলে। এমনই আজব ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার নামখানার ২৬০ নম্বর বুথে। এলাকার দীর্ঘদিনের বাসিন্দা বছর ৫২ হরেকৃষ্ণ গিরির দাবি, নিয়ম মেনে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন তিনি, অথচ খসড়া ভোটার তালিকায় তার নামের পাশে লেখা রয়েছে মৃত। আমার খুব খারাপ লেগেছিল। এটা কেউ ইচ্ছা দেবে করুক আর যাই করুক না কেন, আমি এটাকে তদন্ত করে জানতে চাইছি। কিন্তু কিভাবে এনুমারেশন ফর্ম পূরণ করেও একজন জীবিত ব্যক্তি মৃত হয়ে গেলেন, দায় এড়িয়ে গিয়েছেন স্থানীয় বিএলও। হরেকৃষ্ণ গিরির ডেথ এসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জীবিত উনি। এটা আমরা তো পাঠাইনি এরকম, আমরা তো সমস্ত ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, কিন্তু ভুল কেন এলো আমি সেটা বলতে পারবো না। তালিকা অনেক ভুল হলে এসছে, সংশোধন হবে। যদিও অভিযোগকারী হরেকৃষ্ণ গিরি অবশ্য আঙুল তুলেছেন বিএলওর দিকে। তারা সব ফর্ম টর্ম সব ফিল আপ করে রেখে দিচ্ছে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখে তারা ক্ষমা শিক্ষা চাইছে যে আমরা কাজ করতে গিয়ে ভুলে গেছে আমাদের,
সেটাকে সংশোধন করার জন্য আমরা ঠিক করে দেবো, তোমায় কিছু করতে হবে, তুমি একটা সই করে দাও। এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে, তখন নামখানার এই ঘটনা সামনে আসার পর স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এসআইআর নিয়ে আমাদের ভারত সরকার, বিশেষ করে মোদী সরকারের একটা রাজনৈতিক চক্রান্ত হিসাবে আমরা এটা দেখেছি। এখানকার স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিনের মানুষজন, তাকে যদি মৃত করে দেয়, এটা একটা সুকৌশলে করা হচ্ছে। এই চক্রান্ত প্রতিবাদ আমরা করছি। এটা কিন্তু বিতর্কের জায়গা নেই, কিন্তু অনেক রকম অসঙ্গতি থাকবে। 260 নম্বর বুথে ওই হরেকৃষ্ণ বাবু যে কথাটা বলছেন, এটা কিছু হিউম্যান এরর হয়তো হয়েছে, এটা কোনো বিরাট কিছু ফ্যাক্টর নয়। নামখানার ভিডিও জানিয়েছেন সংশ্লিষ্ট বিএলওকে শোকজ করা হবে এবং দ্রুত ভুল সংশোধন করে ভোটার তালিকায় হরেকৃষ্ণ গিরির নাম অন্তর্ভুক্ত করা হবে। কোথাও জীবিত ভোটার রাতারাতি মরে ভূত, কোথাও বেঁচে থেকেও বেঁচে থাকার প্রমাণ দিতে হচ্ছে। খসড়া তালিকায় মৃত দেখে নিজের সৎকার করতে শ্মশানে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। কেউ আবার পুরসভায় হাজির হন নিজের ডেথ সার্টিফিকেট তুলতে। এসআইআর এর এনুমারেশন পর্ব শেষের পর খসড়া ভোটার তালিকায় এরকম অসঙ্গতি বারবার সামনে আসছে। সেই তালিকাতেই এবার যোগ হলো নামখানার হরেকৃষ্ণ গিরির নাম। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেলা 11টায় আজ বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুদিনের মধ্যেই শুনানি শুরু হবে এসআইআর পর্বে। আর তার আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএদের সঙ্গে বৈঠক করবেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, আজকে কোন কোন জায়গার বিএলএদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক এবং শুনানির আগে এই বৈঠকের তাৎপর্যই বা কি? দেখো কুসুমিতা, 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই তালিকায় দেখা যাচ্ছে প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এবং যেটা তৃণমূল মনে করছে যে এর মধ্যে প্রচুর বৈধ ভোটার রয়েছে, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে বা অন্যায়ভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে শুনানির সময় এই ধরনের ভোটারদের পাশে থাকা খুবই জরুরি। মূলত এই বার্তাকে সামনে রেখেই যে শুনানির সময় সমস্ত বৈধ ভোটার কিন্তু তাদের নাম খসড়া ভোটার তালিকায় বাদ গেছে, তাদের পাশে থাকতে হবে। প্রয়োজনে তাদের জন্য যে নথি প্রয়োজন সেই নথি জোগাড়ে তাদের সাহায্য করতে হবে এবং কোনো অবস্থাতেই কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটা সুনিশ্চিত করতে হবে। মূলত এই বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজি ইন্ডোরে বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের একটি বৈঠক ডেকেছেন। কলকাতা, 2 24 পরগনা এবং হুগলি, এই 4টি জেলার 40টি বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল এজেন্টদের এই বৈঠকে ডাকা হয়েছে। সব মিলিয়ে প্রায় 14,000 বুথ লেভেল এজেন্ট আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন। তুমি জানো যে প্রথম থেকেই তৃণমূল দাবি করে আসছে যে এসআইআর এর তারা বিরোধী নন, কিন্তু কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে অনেক বৈধ ভোটারের নাম বাদ গেছে, এমনকি যারা বেঁচে রয়েছেন এমন ভোটারকে মৃত দেখানো হয়েছে। এবং তুমি জানো যে যেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল সেদিনই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠকটি বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তখনই তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্ত ভোটার যাদের নাম বাদ গেছে তাদের বাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে এবং কেন তাদের নাম বাদ গেছে সেটা চিহ্নিত করতে হবে এবং সত্যিই যদি তারা বৈধ ভোটার হন তাদের পাশে পুরোপুরি দাঁড়াতে হবে, তাদের সব রকম সাহায্য করতে হবে যাতে তারা ভোটটা দিতে পারেন। ফলে আজকেও সেই বুথ লেভেল এজেন্টদের যে সাংগঠনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন সেখানে তিনি এই বার্তাটাই দেবেন যে বাদ যাওয়া কিন্তু বৈধ ভোটার, এমন ভোটারদের প্রয়োজনে বাড়ি বাড়ি যেতে হবে, তাদের চিহ্নিত করতে হবে, তাদের যদি কোনো নথিপত্র দরকার হয় তাহলে সেই নথিপত্র জোগাড় করে দিতে হবে এবং শুনানির সময় তাদের পুরোপুরি পাশে থাকতে হবে যাতে তারা তাদের নামটা তুলতে পারেন। সেই লক্ষ্য নিয়েই 4টি জেলা, যেটা বলছিলাম কলকাতা, উত্তর, দক্ষিণ 24 এবং হুগলি, এই 4টি জেলার 40টি বিধানসভা কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। যেহেতু তোমার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্থান সংকুলন খুব কম, 15,000-এর বেশি সেখানে কোনো ধরবে না জায়গা, ফলে সমস্ত জেলার বিএলএদের ডাকা হয়নি। 4টি জেলার বাছাই করে 40টি বিধানসভা কেন্দ্রের প্রায় 14,000 বিএলএ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন এবং সেখান থেকেই আগামী দিনের শুনানি চলাকালীন যে 1 মাস ধরে যে শুনানি হবে তাতে বিএলএদের কি করতে হবে তার প্রয়োজনীয় একেবারে বেলা 11টায় সেই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আশাবুল, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।